এগুলো আমি আল্লাহ তাআলা চাকচিক্য বানাইছি, এগুলো আমি আল্লাহ তাআলা লোভনীয় বানাইছি। এগুলোর ভিতরে পড়ে তুমি মালিকরে ভুলে যাবা। মালিক তোমার জন্য অনন্তকালের জিন্দেগি সুখময় করে রেখে দিয়েছে বান্দা। শুধুমাত্র মালিকের দেওয়া হেদায়েত শুধুমাত্র একটু মানবা। আল্লাহ তাআলা বলে এই মালিক তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নিজে যথেষ্ট হয়ে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হচ্ছে চূড়ান্ত মহা সাফল্য। যারা ঈমান নিয়ে মরতে পারবে এরাই হচ্ছে সফল কাম। যারা ঈমান নিয়ে মরতে পারবে এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফল কাম। বড় করে আর ভিতরে মনে করলাম কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ধারী, মনে করলাম সফল হয়ে গেছে। কিন্তু না, মৃত্যু যেদিন বরণ করলো সেদিন বুঝলাম না না না, তার কোটি টাকার সম্পদ নিয়ে তো সে কবরে গেল না। 100 বিঘা 200 বিঘা সম্পদের মালিক বড় করে মনে করলাম সফল। কিন্তু না, মৃত্যুর আগ পর্যন্ত মনে করেছিলাম সাময়িক সফল। কিন্তু যেদিন মারা গেল 1 শতক মাটি কবরে নিয়ে গেল না। ঠিক না? না গেছে? বড় করে মনে হয় জমি সহ দেয়। কথা বলেন না কেন? জমি সহ দেয় না। দুনিয়ার বাস্তবতা অনেক বড় কঠিন। এরে মুসলমান গভীর মনোযোগ দেন। কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি পরকালটা আপনি আমি এখানে যারা বসে আছি এখনো এখানে বসনেওয়ালা 80% মানুষ আমরা পরকালে এখনো বুঝি না। মরার পর কি হবে, হাসরের ময়দান কি হবে, ফুলসিরাতে কি হবে, এখনো আমরা 80% মানুষ এখনো অন্তর দিয়ে বিশ্বাস আনতে পারি নাই। কথা বলেন না কেন? ঠিক না? যদি পারতাম তাহলে জুমার নামাজে পড়নেওয়ালা মুসল্লিদের আসরের রক্তে পাওয়া যেত। ঠিক না? ঠিক না? তো বিশ্বাস করে নাই। আজকে আপনি যদি মালিক হয়ে বসে থাকেন, ওই হিন্দু কর্মচারীও আপনাকে বলবে কি রে এ কেমন মালাউন রে, শুক্রবারের দিনও যায় না। ওই হিন্দু কর্মচারীও বলবে আপনাকে, খোটা দিবে, কি ব্যাপার এ কেমন মুসলমান, শুক্রবারেও যায় না। তার মানে বোঝা গেল আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসেননি। আসলে আপনার ফজরেও পাওয়া যেত। শত কষ্টের ব্যবধানে ঘুমায়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছিল, আপনার আসার দরকার ছিল ফজরে। ঠিক না? আসেন নাই তো। অনেক পরিশ্রম